যে খবরে প্রথমেই নজর রাখবো, টেটের রায় দিল কলকাতা হাইকোর্ট। আরো একবার জানিয়ে রাখি, টেটের রায় ঘোষণা করলো হাইকোর্ট। প্রশিক্ষিতদের প্রাথমিকে নিয়োগে অগ্রাধিকার, প্রশিক্ষিতদের প্রাথমিকে নিয়োগে অগ্রাধিকার পাবেন প্রশিক্ষিতরাই। ফল প্রকাশ করে নিয়োগের নির্দেশ, প্রশিক্ষিতরাই অগ্রাধিকার পাবেন। ফল প্রকাশ করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। আরো একবার জানিয়ে দিই, টেট নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রশিক্ষিতরাই অগ্রাধিকার পাবে, ফল প্রকাশ করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। প্রশিক্ষিতদের নিয়োগের নির্দেশ হাইকোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, বিস্তারিতভাবে জানতে চাইবো কি নির্দেশ দিল হাইকোর্ট। দেখো, বিচারপতি সিএস কানন আজকে একদম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই যে প্রশিক্ষিতদের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলা তারা খারিজ করছে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করছে এবং ফল প্রকাশের ক্ষেত্রে আর কোনো বাধা নেই এবং রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে তারা আইন মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ তারা নিতে পারবে। অর্থাৎ ফল প্রকাশের ক্ষেত্রে তারা যদি মনে করেন যে ফল প্রকাশ করবেন তারা ফল প্রকাশ করতে পারেন, তারা যদি মনে করেন যে এক্ষেত্রে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন, এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং সরকারের যেটা প্রথম থেকেই বক্তব্য ছিল যে এই মামলার ক্ষেত্রে তারা প্রশিক্ষিতদের অগ্রাধিকার দেবেন, কিন্তু তাদেরকে টেট পাস করতে হবে এবং আজকের নির্দেশেও কিন্তু সেই কথাই কার্যত বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে, যেমন রাজ্যের পক্ষ থেকে প্রথম থেকে বলা হয়েছিল সেই মোতাবেক প্রশিক্ষিতদের তারা অগ্রাধিকার দেবেন। এবং বলা হয়েছে এই যে বারবার বলা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে তারা বলছিলেন যে সর্বমোট তারা 5 বছরের এক্সটেনশন পেতে পারেন, কিন্তু তারা এখনো 5 বছরের এক্সটেনশন নেননি। তারা একদিকে 2 বছর 9 মাস নিয়েছেন এবং একদিকে আরেকটা পিরিয়ডে তারা 1 বছর নিয়েছেন। ফলত তাদের হাতে এখনো কিন্তু বেশ কিছুটা সময় আছে, সেই এক্সটেনশনের জন্য কিন্তু তারা কেন্দ্রের কাছে আবেদন করতে পারেন। এবং সেই মতোই কিন্তু বিচারপতি সিএস কানন নির্দেশ দিয়েছেন তারা প্রয়োজন মনে করলে কেন্দ্রের কাছে আবারও চিঠি পাঠাতে পারেন বা কেন্দ্রের কাছে আবেদন করতে পারেন যে এই যে ফার্দার এক্সটেনশন, অর্থাৎ এই যে সরকারের হাতে বাকি যে সময়টা আছে সেই সময়ের জন্য তারা এক্সটেনশন চেয়ে তারা আবেদন করতে পারেন। এই নির্দেশ কিন্তু আপাততভাবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সৌভিক, একটা বিষয় একটু পরিষ্কার করে তোমার কাছে জানতে চাইবো যে 23 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য এই রায়ের ওপর নির্ভরশীল ছিল, সেক্ষেত্রে এই রায়ের পর সমাধান কি বেরোলো, পুরোপুরি সমাধান কি বেরোলো? দেখো, তোমাকে বলবো যে এই যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে 23 লক্ষ প্রার্থীর কিন্তু ভাগ্য ঝুলেছিল এমনটাই কিন্তু বলা যায় এবং সেই কারণেই বেরোচ্ছিল না। কিন্তু আজকের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কার্যত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ এবং দুপক্ষের কাছে, অর্থাৎ সরকারের কাছে বা যারা মামলা করেছেন তাদের কাছে, উভয় পক্ষের কাছে কিন্তু ডিভিশন বেঞ্চের পথ খোলা থাকে। অতএব তারা সেখানেও তারা আবেদন করতে পারেন এবং সেই আবেদন করলে কিন্তু কার্যত মামলার ফল প্রকাশের ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে জট আরো বাড়বে, এমনটাই কিন্তু যারা আইনজীবী আছে আইনজীবীরা মনে করছেন। এবং তারা মনে করছেন যে এই যে আজকে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তার প্রত্যয়িত কপি তারা হাতে না পেলে এখনো সম্পূর্ণভাবে তারা পরিষ্কার করে কিছু বলতে পারছেন না। তবে তারা মনে করছেন সরকারি আইনজীবীরা যে সাময়িকভাবে জট কিন্তু কিছুটা হলেও কাটলো এমনটা তারা মনে করছেন। এবং তোমাকে একই সঙ্গে বলবো এই যে বর্ধিত সময়সীমা, অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে তারা আবেদন করছেন বর্ধিত সময়সীমার জন্য, এই সংক্রান্ত বিষয় কিন্তু ডিভিশন বেঞ্চে, অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেও কিন্তু মামলা পেন্ডিং আছে। অর্থাৎ তারা যারা মামলাকারী আইনজীবী আছেন তারা কিন্তু বলছেন যে গোটা প্রক্রিয়াটা একসঙ্গে শেষ না হলে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের কাছে এই টেট সংক্রান্ত যে মামলাগুলি এখনো পর্যন্ত বিচারাধীন আছে সেই সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ না হলে তার ফল প্রকাশ করা, অর্থাৎ যে সমস্ত টেট পরীক্ষাগুলি নেওয়া হয়েছে আর তার ফল প্রকাশ করা সেটা কিন্তু একটু অসুবিধার, কেননা এখানে শেষ না হওয়া পর্যন্ত তারা ফল প্রকাশ করতে পারবেন না, এমনটাই কিন্তু তারা মনে করছেন। কিন্তু আজকে বিচারপতি সিএস কানন তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ফল প্রকাশ করতে যে মামলাকারীরা এসেছিলেন তারা বলেছিলেন যে এই যে পরীক্ষা, অর্থাৎ গত 11ই অক্টোবর যে পরীক্ষা নেওয়া হয়েছিল যেখানে প্রায় 23 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, সেই ক্ষেত্রে তারা বলেছিলেন যে যারা 31শে মার্চের পর কোনো অপ্রশিক্ষিতদের আর নিয়োগ নয়, স্থগিতাদেশ চাই, সেই মামলা খারিজ করা হয়েছে। এবং সেই জন্যই যারা সরকারি আইনজীবী আছেন তারা বলছেন এখন নিয়োগে আর কোনো বাধা নেই এবং বিচারপতি সিএস কাননও সেই নির্দেশই দিয়েছেন এবং বলেছেন সরকার যদি মনে করেন তারা নিয়ম মেনে এই যে নিয়োগ প্রক্রিয়া তারা আরম্ভ করবেন সেই নিয়োগ প্রক্রিয়া তারা আরম্ভ করতে পারেন। অন্তত সিঙ্গেল বেঞ্চের কাছে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কাছে কিন্তু এই মামলার ফল প্রকাশের ক্ষেত্রে আর কোনো বাধা নেই। কিন্তু ডিভিশন বেঞ্চেও কিন্তু একই মর্মে, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া বা এই যে বর্ধিত সময়সীমার বিষয়, এই বিষয়ে কিন্তু ডিভিশন বেঞ্চেও মামলা এখনো বিচারাধীন আছে। অতএব যারা মামলাকারী আইনজীবী আছেন তারা বলছেন যে এই সম্পূর্ণ মামলা, সেই মামলাগুলি শেষ না হলে, নির্দেশ না দেওয়া হলে সেখানে কিন্তু ফল প্রকাশ করা একটু অসুবিধা। এবং তোমাকে একই সঙ্গে বলবো
যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ছিলেন, তখন তিনি যখন কলকাতা হাইকোর্ট ছেড়ে বোম্বে হাইকোর্টে চলে যান, তারপর স্থানান্তর হয়, সেই সময় কিন্তু সরকারি আইনজীবীরা তাকে বলতে গেছিলেন যে এই যে মামলা আপনার বেঞ্চে এতদিন শুনানি হচ্ছিল সেই মামলার কি হবে। তখন প্রধান বিচারপতি বলেন যে একেবারে কলকাতা হাইকোর্টের নিয়ম মেনে পরবর্তী যে বিচারপতি আসবেন তিনি শুনবেন, কিন্তু তিনি এটাও স্পষ্ট করে বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কখনোই কিন্তু এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি যে আপনারা ফল প্রকাশ করবেন না। অতএব সেই প্রেক্ষিতেও কিন্তু সরকারি আইনজীবীদের পক্ষে যুক্তি এটাই হতে পারে বা তারা এটাই বলছেন যে কার্যত প্রধান বিচারপতির পক্ষ থেকেও ফল প্রকাশে কোনো স্থগিতাদেশ নেই এবং আজকে যে মামলা এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল সেই মামলার নির্দেশও দেওয়া হলো এবং সেই মামলার নির্দেশেও বলা হলো ফল প্রকাশে কোনো বাধা নেই। অতএব তারা মনে করছেন যে এই গোটা সমগ্র টেট পরীক্ষায় যে 23 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে কার্যত কলকাতা হাইকোর্টের আইনি কোনো বাধা নেই, নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করতে পারেন, এমনটাই কিন্তু তারা মনে করছেন।